আমরা জামা কাপড় ছিঁড়ে গেলে দেখা যায় জামা কাপড় ফেলে দেই কিংবা সেলাইয়ের উপায় না জেনে ওই যেটা ওভাবে রেখে দিই। তো আসসালামু আলাইকুম, আমি লিজা ইসলাম। তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা ট্রিক, যেটার মাধ্যমে তোমরা ছেঁড়া কাপড়ের উপরে কিংবা বাচ্চাদের জামা যদি ছিঁড়ে যায় তার উপরে কিংবা নতুন জামা বানানোর সময় তার উপরে এমন ডিজাইন করে খুবই সুন্দরভাবে ফুল তুলে কাপড়টাকে খুবই সুন্দর দেখাতে পারো। তো এর জন্য লাগবে আমার এক টুকরো কাপড়। দেখে নিয়েছো কিভাবে আমি কাপড়টাকে কেটেছি, গোল করে রাউন্ড করে কাপড়টাকে কেটে যে কাপড়টা ছেঁড়া আছে তার উপরে রেখে মাপ অনুযায়ী রাখতে হবে এবং তার উপরে এমন করে গোল গোল করে চারো সাইডে কাপড়টাকে হাতে সুই দিয়ে সেলাই করে নিতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে করতে হবে যাতে ভেতরে যে ছেঁড়া কাপড়টুকু আছে অতটুকু ভিতরে চলে যায়। তো আমি আস্তে আস্তে রাউন্ড করে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা ঠিক এমনভাবে কাপড় সেলাই করে ছোট করে টুকরো করে কেটে যে কোনো কাপড়ের উপরে যে কিংবা নতুন জামার উপরে এমন ফুল বানিয়ে জামার মধ্যে লাগাতে পারো। খুবই সুন্দর দেখায়, খুবই ইউনিক দেখায় এবং বাচ্চাদের জামাতে যদি ফুল কিংবা বো এই টাইপের কোনো কিছু না দেয় তাহলে জামা যেন শূন্য শূন্য লাগে। তো এর জন্য আমি আমার মাঝখানে যে এই রাউন্ডটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কি করব, যে কাপড়টুকু আছে ওই কাপড়ের চারো সাইডে একদম গোল করে ছোট ছোট করে সেলাই করে নেব হালকা করে। এমনভাবে সেলাই করতে হবে যাতে একটু কাপড় থাকে আর পুরো সাইডে যেন সেলাইটা বসে। একদম ছোট ছোট করে করতে হবে যাতে খুবই সুন্দর হয় কাপড়টা। আমি পুরোটা কাপড় সাইড দিয়ে সেলাই করে নিলাম ছোট ছোট করে। এখন আমার কি করতে হবে, এই সেলাই করা শেষ হলে সুতোটাকে ধরে আস্তে করে পুরোটা সুতোকে টান দিতে হবে। টান দিলে দেখা যাবে যে কাপড়টা একদম কুঁচকে এক জায়গায় এসে পড়েছে। দেখো আমি কিভাবে টান দিয়ে নিচ্ছি। এমন করে টান দিলে পুরোটা কাপড় এক জায়গায় কুঁচকে সুন্দর ফুলের মতো হয়ে চলে আসবে। দেখো এখন কি করি, কাপড়টাকে একটু গুছিয়ে নিয়ে এর মধ্যে তোমরা যে কোনো বোতাম লাগাতে পারো, পুঁতি লাগাতে পারো কিংবা যে কোনো পাথর লাগাতে পারো, খুবই সুন্দর দেখাবে। তো আমার কাছে বোতাম ছিল, আমি খুবই সুন্দর করে একটা বোতাম লাগিয়ে দিয়েছি। বোতাম লাগিয়ে দিয়ে উপরে সেলাই করে নিয়েছি। তো তোমরা এভাবে যদি পুঁতি বলো কিংবা পাথর বলো কিংবা যে কোনো টাইপের ছোট পাথর বড় পাথর দিয়ে যদি সেলাই করে নাও খুবই সুন্দর দেখাবে এবং যে কোনো জামার মধ্যে এমন আলগা বসিয়ে নিতে পারবে। এমনভাবে সেলাই করে যদি ফুল তুলে তোমরা যে কোনো বাচ্চাদের জামার মধ্যে লাগাও, জামা দেখতে খুবই সুন্দর দেখাবে। আর যদি যে কোনো জামা বাচ্চাদের ছিঁড়ে গেলে যদি এমনভাবে সেলাই করো তাহলে খুবই সুন্দর দেখাবে আর জামা ফেলতে হবে না। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।